হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো যাই হোক, ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল দ্য কিং অফ মার্বেল সিনেমেটিক ইউনিভার্স রবার্ট ডাউনি জুনিয়র ইয়ানি টনি স্টক আপনা আয়রন ম্যান ফাইনালি কামব্যাক করেছেন। তবে আয়রন ম্যান হিসেবে নয়, তিনি ডক্টর ডোমস হিসেবে। তাহলে মার্বেল স্টুডিও কি আপকামিং অ্যাভেঞ্জার হিরোদের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি ফেস করাতে যাচ্ছে? তো চলুন দেখা যাক কেন। আয়রন ম্যান অভিনেতার নতুন মুখোশ খুলে আয়রন ম্যানের পোজ করতালিতে উত্তরিত হয়েছিল এবং ডিজে বলেছিলেন তিনি যে জটিল চরিত্রে অভিনয় করা পছন্দ করেন। ডক্টর ডোমস এর সবচেয়ে উল্লেখযোগ্যভাবে ফ্যান্টাস্টিক ফোরে মূল খলনায়ক হিসেবে পরিচিতি পাওয়া। তো আপনার কেমন লাগবে? মার্বেল সিরিজের মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করা ডিজে কে মার্বেলের নটোরিয়াস সুপার ভিলেন্স ডক্টর ডোমস হিসেবে দেখা যাবে। এবং গতকাল মার্বেল কমিক কন ইভেন্টে ফাইনালি কনফার্ম করা হয়েছে যে ডক্টর ডোমস হিসেবে তাকে দুটি সিনেমায় দেখা যাবে। প্রথমে অ্যাভেঞ্জার্স ডোমস ডে, এটি রিলিজ হবে মে 2026 এ। পরেরটা অ্যাভেঞ্জার্স দ্য সিক্রেট ওয়ার, আর এটি রিলিজ হবে মে 2027 এ। আর এখানে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো টনি স্টার্ক আয়রন ম্যানে যে রকম ইন্টেলিজেন্ট সায়েন্টিস্ট এবং টেক মাস্টার ছিলেন, আর ডক্টর ডোমসও এইরকম ইন্টেলিজেন্ট মাস্টারমাইন্ড ভিলেন হবে। এই ডক্টর ডোমস হলো ফ্যান্টাস্টিক ফোর এর ভিলেন, যে মেকার্সরা রুসো ব্রাদার্স, ক্যাপ্টেন আমেরিকা ভিক্টর সোলজার্স, ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, অ্যাভেঞ্জার্স দ্য এন্ড গেম এইসব মুভি তৈরি করেছেন। তারা স্টেজে ঘোষণা করলেন অ্যাভেঞ্জার্স দ্য ডোমস ডে এর মাধ্যমে তারা কামব্যাক করেছে। এর আগে তারা বলেছিল অ্যাভেঞ্জার্স দ্য ক্যাং ডিস্টিনি এই সিনেমাটি অ্যাভেঞ্জার্স এর 5 নম্বর সিনেমা হবে। কোনো কারণে দ্য ক্যাং ডিস্টিনির অ্যাক্টর জনার্থন মেজরকে বাদ দিয়ে দেয়। তখন এর ভিলেন ক্যাং ডিস্টিনিকে চেঞ্জ করে ডক্টর ডোমস কে দেয়। এখন ডক্টর ডোমস ডে এটি হবে অ্যাভেঞ্জার্স এর 5 নম্বর সিনেমা। তবে আরডিজে কে ডক্টর ডোমস এ কাস্ট করানোর ফলে এই সিনেমাটির হাইপ বহুগুণ বেড়ে গেছে, তা আপনারা হল রিয়াকশন দেখেই বুঝতে পারছেন। আর ডক্টর ডোমস এর চেহারা টনি স্টার্কের চেহারার অনেকটাই সেম। এই চেহারার মানুষটা সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। হয়তো আপনারা এই সিনেমায় এইরকম ইমোশন দেখতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন অ্যাভেঞ্জার্স এ কি হতে চলেছে। আর ক্লাইম্যাক্সে যদি অ্যাভেঞ্জার্স এর অন্য সকল হিরোদের দেখানো হয়, তাহলে ডোমস ডে সিনেমাটি ডেডপুল এন্ড উলভারিন সিনেমার থেকেও ধামাকাদার হবে। এমনটা হলে হতে পারে। তো যাই হোক, এটা তো আমার অপিনিয়ন, আপনার অপিনিয়নটা কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।